এখন তো দেশে মব চলতেছে, মব, ঠিক না? মব জাস্টিস। মবের বাংলা হচ্ছে সংঘবদ্ধ সহিংসতা। সংঘবদ্ধ। মবটা নতুন কিছু না, এটা আগেও ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল সংসদে, এটা জানেন আপনারা? ওটা কি মব ছিল না? কথা বলেন। কারা হত্যা করেছিল আমরা তাদেরকে চিনি, তারা বাংলাদেশের ইতিহাসে হিরো হয়ে বসে আছে। কিন্তু স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, ওটা কি মব ছিল না? ছিল। 16 বছরের ফেসিবাদের সময় আমরা দেখেছি কত জঙ্গি নাটক করা হয়েছে, সব সাজানো। ওলামা একরামকে, ইসলামপন্থীদেরকে ঘায়েল করার জন্য ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা, এটা মব থেকে বেশি খারাপ, ঠিক কিনা? এই বেইনসাফগুলো হয়েছে এই দেশের মানুষের উপর। এই জন্য এখন বাংলাদেশের জন্য একটা অভিশাপ হয়ে গেছে মব। 18 থেকে 20 বছরের কিছু যুবক এক জায়গায় হইলেই চলে যে আমরা সমন্বয়ক, কেউ উপসমন্বয়ক, কেউ পাতি সমন্বয়ক, কেউ সমন্বয়কের শালা, ব্যাস কোথাও যে দাঁড়ায় গেল, মব হয়ে গেল। সবচেয়ে খারাপ লাগছে আমার আপনাদের নদীর ওপার এক সাবেক উপজেলার চেয়ারম্যানকে ল্যাংটা করে দিছে। মানুষ হয়ে মানুষকে এরকম নৃশংস কাজ কিভাবে করে? লোকটার কিচ্ছু নাই, 4 ইঞ্চি ছাড়া, আন্ডারওয়্যার ছাড়া, লজ্জায় সে গেঞ্জির ভিতরেই পা ঢুকাইতেছে। এটাই কি? এটা কি সভ্য দেশের সভ্য মানুষের এটা কাজ? একটা মানুষ যত বড় অপরাধী হোক তাকে আইনের আওতায় আনা উচিত, সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার হবে। ইসলাম কঠোরভাবে আইন প্রয়োগ ও আইনের শাসনকে উৎসাহিত করেছে। আজকে শরিয়া আইন নাই, ইংরেজদের আইনকে মানার কারণে ত্রুটিপূর্ণ আইন আমাদের সমাজকে, দেশকে, রাষ্ট্রকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিয়েছে। এরকম এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মব জাস্টিস, এগুলোকে ইসলাম সমর্থন করে না, কিন্তু এগুলো প্রশ্রয় দেওয়া হচ্ছে, এজন্য সম্ভব হচ্ছে, ঠিক না? সে যাই হোক, বলছিলাম সব জায়গায় তো রাজনীতি খুঁজেন, এর জন্য আমি আর নৌকা বললাম না, কিস্তি। নূহ নবী কিস্তি বানাইছেন, আর সমস্যা আছে? বিশাল কিস্তি বানালেন, আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, পানিতে সব ডুবে গেল, তলিয়ে গেল। আল্লাহর হুকুমে তার কিস্তি চলল। নূহ আলাইহিস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদিগি ফিহে, মুহররমের 10 তারিখ তার কিস্তিটা জুদি পাহাড়ে যে নোঙ্গর করল। কত তারিখ ছিল? মুহররমের 10 তারিখ। তৃতীয় কারামাতের কথা এসেছে হযরত ইউনূসের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূসকে মাছের পেট থেকে বাঁচিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম উনজিয়া ফীহি মিন বাতানিল হুত, মাছের পেট থেকে নিষ্কৃতি লাভ করেছেন তিনি মুহররমের 10 তারিখ। মাছের পেটে তিনি 40 দিন ছিলেন। কতদিন? মুহররমের 10 তারিখ মাছ তাকে উগলে দিয়েছে, মাছ তাকে হজম করতে পারে নাই। সুবহানাল্লাহ। চতুর্থ বিষয়, ফিহে তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাম। ইকরামার সূত্রে বর্ণিত, ইকরামা বর্ণনা করেছেন হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বহিষ্কৃত হবার পর পৃথিবীতে শত শত বছর তওবা করছেন, তার তওবা কবুল হয় নাই।
আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে তওবা করার পরে তওবা কবুল হয়ে গেছে। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। পঞ্চম কারামাত ইউসুফ আলাইহিস সালাম ফাইন্নাহু উখরিজা মিনাল জুব্বি ফিহি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বের করা হয়েছে কূপ থেকে, যেদিন দিনটা ছিল মুহররমের 10 তারিখ। তার ভাইরা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, জানেন তো আপনারা। তারপরে হচ্ছে ষষ্ঠ আস-সাদিসু ঈসা আলাইহিস সালাম ফাইন্নাহু উলিদা ফিহি ওয়া ফিহি রুফিআ। ঈসা ইবনে মারইয়াম, তার বাবা ছিল না মা ছিল? বাবা। খ্রিস্টানরা খুব হম্বিতম্বি করে আমাদের নবী ঈসা বাপ ছাড়াই হয়েছে। আমরা বলি তাতে সমস্যা কি? তোমাদের নবী ঈসার বাপ ছিল না, আদমের বাপও ছিল না, মাও ছিল না। তো বেশি ফজিলত কার? কার হওয়ার কথা? বাবাও ছিল না, মাও ছিল না। আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে পৃথিবীতে পাঠিয়েছেন, মুহররমের 10 তারিখ ছিল। আবার তাকে যখন হত্যা করতে ইহুদিরা গেল, হত্যা করতে পেরেছে? এটা মৌলিক বিশ্বাস মুসলমানদের মনে রাখবেন। ঈসা রুহুল্লাহকে হত্যা করা সম্ভব হয়নি, আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন। আকাশে উঠাও নিয়েছেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আমাদের মৌলিক বিশ্বাস ঈসা রুহুল্লাহ আকাশে আছেন। কোথায়? কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য তিনি নামবেন, বুঝতেছেন? তবে 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 নবী পরিচয়ে আসবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়ে আসবেন। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে, সহিহ রাওয়ায়াত আছে। কথা বুঝতে পেরেছেন? আকায়েদের কিতাব শারহু ফিকহিল আকবরে এসেছে, কিয়ামতের আগে ইহুদিদের উৎপাত যখন বেড়ে যাবে, ইহুদিদের মূল নেতা তো হবে দাজ্জাল। কে হবে? দাজ্জালের সাথে লড়াইতে ইমাম মাহদি, উনি তো লড়াই করে যাবেন, অসংখ্য মুসলমান শাহাদাত বরণ করবে। দাজ্জাল যখন বের হবে, ইমাম মাহদি মুমিনদেরকে নিয়ে অবরুদ্ধ হয়ে যাবেন দামেস্কের জামে মসজিদে, অপেক্ষায় থাকবেন ঈসা কখন আসবে, নামবে। হঠাৎ করে একদিন আসর নামাজের আজান হবে, একামত হবে, সবাই জামাত পড়ার জন্য উদ্বুদ্ধ থাকবে। এমন সময় ইমাম মাহদি বলবেন, আমার ভাই ঈসা আকাশ থেকে নেমেছেন, তিনি মসজিদে প্রবেশ করলেই আমরা একসাথে নামাজ পড়ব। উৎসুক জনতা মসজিদের বাইরে এসে তাকিয়ে থাকবেন। আল হাওয়াইলিল ফাতাওয়া ইমাম সুয়ুতি মারফু মুত্তাসিল সনদে রওয়ায়াত করেছেন, চতুর্থ আকাশ থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের ছাদ পর্যন্ত নামবেন। তারপর দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে হেঁটে হেঁটে নামবেন। এখন একটা প্রশ্ন আসে না, আকাশ থেকে ছাদ পর্যন্ত ফেরেশতার উপর ভর করে এসে বাকিটা সিঁড়ির দরকার কি ছিল? ফেরেশতা পুরেই নামাই দিত না। বিষয়টা একটা শরীয়তের সাথে সম্পর্ক, আর একটা মারেফতের সাথে সম্পর্ক। তিনি নেমে আসবেন। ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি হযরত ঈসাকে ইঙ্গিত করে বলবেন, আজান হয়েছে, একামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা নামাজ পড়াবেন না, বরং তিনি নামাজ পড়াতে বলবেন ইমাম মাহদিকে। কেন? মোল্লা আলী কারি জবাব লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহরা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। লিইয়ুজহিরা
মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইবনে মারইয়াম ইমামতি করবেন না, মুসল্লি হবেন, এই কথার প্রমাণ দিতে আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই যে হযরত ঈসা ইবনে মারইয়াম, তার জন্ম মুহররমের 10 তারিখে ছিল, আকাশে উঠছেন মুহররমের 10 তারিখ। আর অনেক রওয়ায়াতে এসেছে আকাশ থেকে নামবেন মুহররমের 10 তারিখ, শুক্রবার থাকবে, এবং আসর থেকে মাগরিব, আসর নামাজের সময় আকাশ থেকে অবতরণ করবে। এরপরে হচ্ছে সপ্তম বিষয়, দাউদ আলাইহিস সালাম, ফিহে তাবাল্লাহু আলাইহি। হযরত দাউদ আল্লাহর কাছে খুব রোনাজারি করতেন। তার দ্বারা একটা ভুল হয়েছিল, মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা ভুল নয়, কিন্তু তিনি একজন পয়গম্বর ছিলেন, এজন্য সেটাই আল্লাহর কাছে অসন্তুষ্টির কারণ ছিল। দীর্ঘকাল তওবার পরে মুহররমের 10 তারিখ আল্লাহ তার তওবা কবুল করেছেন। অষ্টম বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম উলিদা ফিহে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ জন্মগ্রহণ করেছিলেন। নবম বিষয়, ইয়াকুব আলাইহিস সালাম ফিহে রুদ্দা বাসারু। হযরত ইয়াকুব ছিলেন হযরত ইউসুফের পিতা। ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গিয়েছিলেন, জানেন তো আপনারা, কূপ থেকে চলে গেছেন মিশর। দীর্ঘকাল কান্না করতে করতে হযরত ইয়াকুবের চোখের দৃষ্টি নিষ্প্রভ হয়ে গিয়েছিল, এত কান্না করেছে। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আশের 10 নাম্বার সবচেয়ে ফজিলতের যে বিষয়, নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সকল গুনাহ মাফ, এই ঘোষণাটাও দিয়েছিলেন মুহররমের 10 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তারপরও ওনার মনে যেন চিন্তা না থাকে সেজন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন যে হাবিব আপনার তো কোনো গুনাহ নাই, তাও আমি ঘোষণা করে দিচ্ছি আপনার আগের পরের সব মাফ। সুবহানাল্লাহ। এই কারণে মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই 10 তারিখে সবচেয়ে ফজিলতপূর্ণ নফল কাজটা হচ্ছে রোজা রাখা। কি রাখা? না রাখলে গুনাহ নাই, রাখলে ভূমিকাতে শুরুতেই বলেছি ফরজ ওয়াজিব হচ্ছে উজরাত, সুন্নাত হচ্ছে শাফাতের জন্য, আর নফল কুরবাত আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আমরা প্রত্যেকেই তো আল্লাহর নৈকট্য চাই, কথা বলে না, চাই না? 10ই মুহররম রোজা রাখার ব্যাপারে কোনো দ্বিমত নাই, এটা সুন্নাত। এটা কি? বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লেখেন, ইত্তাফাকাল উলামা ও আলা আন্না সাওমা ইয়াউমি আশুরা সুন্নাতুন।